হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে টপিকটা আমি নিয়ে এসেছি, আজকে এটা আমাদের প্রত্যেক ঘরে ঘরে প্রবলেম। কারণ আমাদের প্রত্যেকের ঘরে বাচ্চা আছে, তাদের পড়াশুনো আছে, তাদের ক্লাস আছে, তাদের কম্পিউটার ক্লাস আছে, আলাদা আলাদা নানান রকমের তারা তাদের লাইফ নিয়ে একদম উলঝানে পড়ে থাকে। তো তাদের এত চোখের ওপরে স্ট্রেস পড়ে, এত কম্পিউটারের উপরে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে হয়, তারপরে এত পড়াশুনোর প্রেশার, এত চাপ, তো ওদের প্রচণ্ড প্রেশার পড়ে চোখের ওপরে। সেই চোখটাকে ভালো রাখার জন্য ওরা তো কিছু করবে না, তা আমাদেরই করতে হয়। তো চোখ দেখবে অনেক বাচ্চাদের চোখটা সবসময় ছলছল করে, ওয়াটারি আইজ। সেটা কেন হয়? এই স্ট্রেসের থেকে হয়। প্রচণ্ড প্রেশার পড়ে চোখের ওপর সবসময় কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে, এগুলো সব চোখের ওপরে প্রেশার পড়ে। তারপরে দেখবে অনেক সময় চোখটা কেমন হেভি হেভি লাগছে, বা বাচ্চাদের কেন, আমাদের সবারই অনেক সময় হেভি ফিল হয়। তারপরে মাথা ব্যথা তো লেগেই আছে, হেডেক তো লেগেই আছে। তো এই সব জিনিসগুলো থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, সেগুলোর জন্য তো অনেক রকমের ট্রিক্স আছে। বাট আমাদের যে খাওয়া দাওয়া, রোজকার যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়াগুলোকে যদি আমরা ঠিক রাখতে পারি বা ব্যালেন্স ডায়েটের মধ্যে চলতে পারি, সেগুলোর মধ্যেও আমাদের চোখটাকে আমরা ঠিক রাখতে পারি। কারণ আমরা যে খাবারগুলো খাবো সেগুলোর মধ্যে যদি ভিটামিন এ, ভিটামিন সি এগুলো যদি থাকে প্রচুর পরিমাণে, সেগুলোতে আমরা আমাদের খাওয়া দাওয়া দিয়ে আমাদের চোখটাকে আমরা ভালো রাখতে পারি, বা বাচ্চাদের চোখটাকে ভালো রাখতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে বাচ্চারা এইসব ভেবে খাবে না যে এটাতে ভাইটামিন এ আছে, এটাতে ভাইটামিন সি আছে, আমার চোখ ভালো থাকবে তাই আমি খাচ্ছি। তা না, ওদেরকে খাওয়াতে হবে। যেমন গাজরে প্রচুর পরিমাণে ভাইটামিন এ আছে, কিন্তু গাজর কি রেগুলার খায় বাচ্চারা? খায় না। আমরা গাজর কিসে খাই? এই স্যালাডে একটু খেলাম, আর ওই একটুখানি আলু গাজর ভাজা করলাম, বা একটু মিক্স ভেজিটেবল, কখনো মিক্স ভেজিটেবল করলাম, তখন হয়তো একটু গাজর গেল। গাজরটা কিন্তু খুব ভালো চোখের পক্ষে। তো সেই গাজরটা দিয়ে আছে, গাজরের ভেতরে ভাইটামিন এ প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে ভাইটামিন সি আছে, প্রোটিন আছে, ফাইবার আছে, যে এটাতে খুব কম, লো ক্যালোরি। তো কাজেই গাজর প্রচুর পরিমাণে খাক, কোনো প্রবলেম নেই। বাচ্চারা প্রচুর পরিমাণে গাজর শুধু শীতকালে শুধু দিয়ে দিলে, ওদেরকে যদি আমরা হ্যাবিট করাই যে শুধু গাজর খাও, সেটাও খুব ভালো। তো গাজরের আমরা তরকারি হিসাবে আমি একটা আজকের রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে গাজরের কোফতার তরকারি। এটা যদি তুমি গাজরের বলস বানিয়েও তোমরা যদি বাচ্চাদের দিয়ে দাও না ফ্রাই করে, তো খুব মজা করে ওরা খাবে। ওদের চোখের জন্য খুব ভালো, আর পুষ্টিকর খাবার, আর লো ক্যালোরি ফুড। আর আমি তো সবসময় কম তেলে বানাই খাবার, তো কাজেই এটা চলো দেখো কেমন করে আমি গাজরের কোফতাকারে বানাচ্ছি। তোমরা অবশ্যই বানিও, বাচ্চাদের খাইও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকন আসে, সেটা হিট করে দিও, যাতে আমার নতুন চ্যানেলগুলোর ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছায়, নতুন ভিডিওগুলোর। তো চলো এখন যাই, আমরা গিয়ে গাজরের কোফতাকারিটা বানাই, চলো। আমি দুটো গাজর গ্রেট করে রেখেছি, আর একটা লঙ্কা কুচি করে এর মধ্যে দেব। তাছাড়া লাগছে দুটো ব্রেড, এটাকে মিক্সারে আমি গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। আর লাগছে আদা, আর লাগছে গরম মশলা, আমচুর, দই, আর রেড চিলি পাউডার। এবার আমি কোফতাটা বানাবার জন্য গাজরটা গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিলাম স্বাদ মতন নুন, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েই রেখেছি। তার সাথে দিলাম আদা বাটাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আমচুর পাউডারটা দিয়ে দিলাম, গরম মশলা দিলাম, আর এটার সাথে যে ব্রেড ক্রাম্বটা আছে, এটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে মেখে নিতে হবে।
এটা মাখার সাথে সাথে একটা মানে যেরকমভাবে আমরা আটা ইয়ে করি না, মাখি না, সেরকম একটা এরকম একটা ইয়ে এসে যাবে। ওটার মধ্যে একটা গাজর আর ব্রেডটা যেই দেবো ওটার মধ্যে সুন্দর একটা বাইন্ডিং হয়ে যাবে, সেজন্য কোফতাটা বানাতে খুব সুবিধা হবে। এটার মধ্যে তোমরা ময়দা দিয়ে করতে পারো, বেসন দিয়ে করতে পারো, রাইস ফ্লোর দিয়ে করতে পারো, যার যেটা খুশি দিয়ে করতে পারো, কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে আমি দেখেছি খুব সুন্দর, একদম বাঁধনটা খুব সুন্দর হয়। এখন যে সময় আমার মোটামুটি এটা শুকনো হয়ে এসছে মাখতে মাখতে, তখন একটু আমি দই দিলাম। দই দিলে কি হয়, খাট্টা মিঠা একটা টেস্টও আসে, আর তার সাথে সাথে খুব সুন্দর কারি করার জন্য যা যা লাগছে, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, আর একটু ধনে পাতা দিই। আমি আস্তে আস্তে জলটা ঢালতে হবে, এটার কনসিস্টেন্সিটা বুঝে দিতে হবে, কারণ এখন আমি ঢেকে দিলাম জলটা দিয়ে। এমনভাবে জলটা দিতে হবে যাতে মানে গ্রেভিটা খুব একটা থিক না হয়ে যায়। এখন একটু হাফ টিস্পুন মতন একটুখানি চিনি দিলাম, ওই ব্যালেন্স হয়ে যাবে টেস্টটা, সেই জন্য তোমরা ইচ্ছে হলে দিতে পারো, না
এরপরে যখন একদম হয়ে আসবে তখনই ক্যারট বলসগুলো দেবে, লাস্টে দেবে। এরকম করা যায় যে কারিটাকে, গ্রেভিটাকে ক্যারট বলসের ওপরেও ঢেলে দেওয়া যায়। তা আমি একটু ক্যারট বলসগুলোকে একটুখানি সিদ্ধ করার জন্য ছেড়ে দিচ্ছি। ক্যারট কোফতা কারি ইজ রেডি ফর ইয়োর চিলড্রেন। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের ফিডব্যাক পেলে আমি আরও বেশি মোটিভেটেড ফিল করব। বাই।